আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো ইক্যাপ ক্যাপসুল 200 আইইউ। এই ক্যাপসুলটি একটি জনপ্রিয় ক্যাপসুল, কম বেশি আমরা সবাই চিনে থাকি। এর মধ্যে মূল উপাদান রয়েছে ভিটামিন ই 200 আইইউ। ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এর একটি ক্যাপসুল। ইউনিট প্রাইস 5 টাকা। এক বক্সে 60টি ক্যাপসুল থাকে, মোট দাম 300 টাকা। এখন আপনাদের জানাবো ইক্যাপ ক্যাপসুলটি মানবদেহের জন্য বিশেষ করে কি কাজ করে বা কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসকগণেরা। ইক্যাপ ক্যাপসুলটি মূলত সফট জেল ক্যাপসুল। আগেই জানিয়েছি ইক্যাপ ক্যাপসুলে ভিটামিন ই 200 আইইউ রয়েছে। ইক্যাপ ক্যাপসুলে মূলত ভিটামিন ই এর অভাব দূর করতে সাহায্য করে। ইক্যাপ বিভিন্ন স্বাস্থ্য অবস্থার প্রচার, প্রতিরোধ এবং চিকিৎসার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়, যেমন আলঝেইমার রোগ, কেমোথেরাপির কারণে রিউমাটয়েড আর্থ্রাইটিস, ব্যথা, নার্ভের ক্ষতি, পুরুষ বন্ধ্যত্ব, বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন, কেরাটেক্টমি, ঋতুস্রাবের পূর্বের লক্ষণ, বেদনাদায়ক মাসিকের সময়কাল, হৃদরোগ ইত্যাদি রোগের জন্য বিশেষ করে বেশ কার্যকর। আর একটি বিষয় জানিয়ে রাখি, ইক্যাপ যাদের চুল উঠে যাচ্ছে এবং ত্বকের জন্য বেশ কার্যকর একটি ক্যাপসুল। অনেকে এটি ব্যবহার করে থাকেন এবং বিভিন্ন উপকার পেয়ে থাকেন। ফার্মাকোলজি। ভিটামিন ই শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ভিটামিন এ এবং ভিটামিন সি এর অক্সিডেশন প্রতিরোধ করে। ভিটামিন ই অভাবজনিত কারণে অপরিণত নবজাতকের ইডিমা, শরীর জ্বালা ও হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে। প্রাপ্তবয়স্ক এবং যে কোনো শিশুদের সিরাম টোকোফেরলের মাত্রা অপেক্ষাকৃত কম, তাদের ক্ষেত্রে ক্রিয়াটিনিউরিয়া, স্টেরয়েড ডিপোজিশন, মাংসপেশির দুর্বলতা, লোহিত কণিকার জীবনকালের হ্রাস অথবা পরীক্ষাগারে জারকের প্রভাবে বৃদ্ধিপ্রাপ্ত হিমোলাইসিস চিহ্নিত করা হয়েছে। মাত্রা ও সেবন বিধি। একটি বিষয় অবশ্যই জানিয়ে রাখি, আপনার বয়স এবং বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা দেখে একজন বিশেষজ্ঞ ডাক্তারই আপনার মাত্রা নির্ধারণ করতে পারেন। নিজে নিজে অথবা কোনো ভিডিও দেখে আপনি ক্যাপসুল গ্রহণ করবেন না বা সেবন করবেন না। সতর্কতা। যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই সতর্কতার সহিত গ্রহণ করবেন। প্রতিনির্দেশনা। ভিটামিন ই এর প্রতি পরিচিত অতি সংবেদনশীলতার সহ রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া। যে কোনো ওষুধ খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, তার মধ্যে ডায়রিয়া এবং পেটে ব্যথা হতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার। গর্ভাবস্থায় ভিটামিন ই এর উচ্চমাত্রার নিরাপত্তার কোনো প্রমাণ নেই, তাই গর্ভাবস্থায় বিশেষ করে প্রথম 3 মাস ব্যবহার করা উচিত নয়। বুকের দুধে নিঃসরণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না, তাই স্তন্যদানকালে খেতে হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। সংরক্ষণ। যে কোনো ওষুধ অবশ্যই ভালো করে সংরক্ষণ করা উচিত, আলো থেকে দূরে, শুষ্ক স্থানে। সকল ওষুধ শিশুদের নাগালের
বাইরে রাখুন। হ্যালো বন্ধুরা, ওষুধটি ক্রয় করার পূর্বে প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন। সুস্থ থাকার জন্য বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।